ভূতকে বিশ্বাস করুন বা না করুন, আজকের গল্প শোনার পর আপনার রাতের ঘুম উড়তে বাধ্য। আজকের গল্প এক শহুরে ছেলেকে নিয়ে, যে ভূত প্রেত একদমই বিশ্বাস করত না, কিন্তু নিশীথপুর গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়ি তার সেই বিশ্বাস চিরকালের মতো ভেঙে চুরমার করে দিয়েছিল। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে, সেটাই শোনাবো আজ আপনাদেরকে। তাহলে চলুন ঘরের আলোটা নিভিয়ে দিন। শুরু করছি আজকের হাড় হিম করা গল্প, নিশীথপুরের সেই অভিশপ্ত রাত। শীতকালের কনকনে ঠান্ডা। ঘড়িতে রাত ৮টা বাজলেও চারপাশের ঘন কুয়াশা দেখে মনে হচ্ছিল যেন মাঝরাত পেরিয়ে গেছে। জায়গাটার নাম নিশীথপুর, সুন্দরবনের একদম ভেতরের দিকের একটা গ্রাম। গ্রামটার নাম যেমন, জায়গাটাও ঠিক তেমনই অন্ধকার আর রহস্যে ঘেরা। অর্ণব শহরের ছেলে। তার কাজ হলো পুরনো দিনের বড় বড় বাড়ি বা জমিদার বাড়িগুলো ঘুরে দেখা। কলকাতার একটা বড় কোম্পানি তাকে এই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা রায়চৌধুরী বাড়ি দেখতে পাঠিয়েছে। কোম্পানি চায় এই প্রায় ১০০ বছরের পুরনো পরিত্যক্ত বাড়িটাকে ভেঙে একটা হোটেল বানাতে। গ্রামের মানুষ তাকে বারবার বারণ করেছিল। নৌকার মাঝিরা তাকে ঘাটে নামিয়ে দিয়ে বলেছিল, বাবু, দিনের আলো থাকতে থাকতে ফিরে আসবেন। ওই বাড়ির মাটিতে যে পা রেখেছে সে আর স্বাভাবিকভাবে ফিরে আসেনি। কিন্তু শিক্ষিত শহুরে অর্ণব এসব কথায় তান না দিয়ে সেই ভয়ানক পরিত্যক্ত বাড়ির লোহার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। লোহার বিশাল সদর দরজাটা জং ধরে জ্যাম হয়েছিল। অনেক কষ্টে সেটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে দম বন্ধ করা গন্ধ অর্ণবের নাকে ধাক্কা মারল। পচা কাঠ, বাদুড়ের পায়খানা আর অনেক দিন ধরে বন্ধ থাকা ঘরের একটা অদ্ভুত বাজে গন্ধ। বিশাল উঠোনের মাঝখানে একটা ভাঙা ফোয়ারা, তার চারপাশ ঘিরে বড় বড় ঘাস আর জঙ্গল। অর্ণব ঠিক করল একতলার বড় হল ঘরটায় সে রাতটা কাটাবে। অর্ণব ওটা ভেবেই বেশি দেরি না করে ঝটপট ওই একতলার হলঘরটি পরিষ্কার করতে লেগে পড়ে। পরিষ্কার করতে করতে কখন রাত হয়ে গেছে অর্ণব বুঝতেই পারেনি। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার চাদর যেন বাড়িটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। চারপাশের নিস্তব্ধতা এতটাই বেশি যে অর্ণব নিজের বুকের ধুকপুকানিও স্পষ্ট শুনতে পাচ্ছিল। অর্ণব সাথে করে বড় চার্জার লাইট আর টর্চ নিয়ে এসেছিল। অর্ণব তার সাথে করে আনা বড় চার্জারটিকে জ্বালিয়ে কিছু খাওয়ার জন্য রান্না করতে লেগে যায়। অর্ণবের রান্না শেষ হয়ে যাওয়ার পর অর্ণব যখন তার মোবাইলটা চালু করে তখন দেখে রাত 11টা বেজে গেছে। ওই বাড়িটিতে দিনের সময়টা এত তাড়াতাড়ি পেরোচ্ছে যে ভাবাই মুশকিল। অর্ণব অর্ধেক খাবার শেষ করতে না করতেই ঠিক তার মাথার উপরের ছাদ থেকে একটা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ এলো। অর্ণবের হাতের কাজ থেমে গেল। অর্ণব ভাবল, ইঁদুর বা বেড়াল এত ভারী কিছু টানতে পারে না। শব্দটা দোতলার কাঠের মেঝে দিয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে এলো। তারপর সব একদম চুপ। অর্ণব নিজেকে বোঝালো, পুরনো বাড়ি, হয়তো কোনো বন্যজন্তু হবে। কিন্তু ভয়ে তার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কিন্তু অর্ণব কেন জানি না অনেক ভয় পেয়ে থাকে। তাই অর্ণব খাবার ছেড়ে ঠিক করল দোতলাটা একবার ঘুরে দেখবে। হাতে টর্চ নিয়ে সে দোতলায় ওঠার চওড়ায় কাঠের সিঁড়িতে পা রাখল। প্রতিটা পদক্ষেপে পুরনো সিঁড়িগুলো ক্যাচ ক্যাচ করে আওয়াজ করে উঠছে। দোতলার বারান্দায় পা রাখতেই চারপাশের হাওয়া যেন হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অর্ণব দেখল তার মুখ থেকে বেরোনো নিঃশ্বাস ধোঁয়ার মতো ভাসছে। লম্বা বারান্দার দুপাশে সারি সারি বন্ধ ঘর, দেওয়ালে ঝুলছে পুরনো লণ্ঠন আর শ্যাওলা ধরা আয়না। হঠাৎ অর্ণবের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো, খুব কড়া পুরনো জুঁই ফুলের গন্ধ। কিন্তু তার সাথে মিশে আছে পচা মাংস আর কাঁচা রক্তের একটা খুব বাজে গন্ধ। অর্ণবের বমি আসার মতো অবস্থা হলো।
অর্ণব দৌড়ে চিলেকোঠার জানলায় মুখ বাড়িয়ে বমি করার মতো করে, আর ঠিক তখনই অর্ণব দেখতে পায় বারান্দার একদম শেষ মাথার ঘরটার দরজা আধ খোলা। টর্চের আলো সেখানে পড়তেই অর্ণব দেখল দরজার ঠিক বাইরে মেঝেতে একটা ভেজা পায়ের ছাপ। ছাপটা কাদার নয়, একটা গাঢ় লাল রঙের তরলের, ঠিক রক্তের মতো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো পায়ের পাতাটা ঠিক উল্টো দিকে ঘোরানো। অর্ণবের ভয়ে বুক কাঁপলেও অদ্ভুত এক আকর্ষণে অর্ণব পা রাখল সেই ঘরের ভেতর। বিশাল বড় ঘর, মাঝখানে একটা পুরনো আমলের খাট, যার মশারিটা ধুলো আর মাকড়সার জালে প্রায় কালো হয়ে গেছে। ঘরের এক কোণে একটা মানুষের সমান বড় আয়না। অর্ণব যখন আয়নাটার দিকে টর্চের আলো ফেলল, ভয়ে তার রক্ত জল হয়ে গেল। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু তার ঠিক পেছনে আয়নার ভেতরের ঘরের কোণে কে যেন একজন দাঁড়িয়ে আছে। অর্ণব চমকে পেছনে ঘুরল, কেউ নেই। ঘুটঘুটে অন্ধকার ঘর। আবার আয়নার দিকে তাকালো, হ্যাঁ, সেই কালো ছায়াটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। একটা লম্বা, অস্বাভাবিক রোগাটে চেহারা, পরনে একটা ছেঁড়া খড়া কাদায় মাখামাখি শাড়ি, মাথার চুলগুলো জট পাকিয়ে মুখের সামনে ঝুলে আছে। ছায়াটা আয়নার ভেতর থেকে অর্ণবের ঠিক ঘাড়ের কাছে এসে দাঁড়ালো। হঠাৎ অর্ণবের কানের খুব কাছে, একদম বাস্তবেই কেউ একজন ফিসফিস করে উঠল, আমার ঘর, তুই কেন এসেছিস? গলাটা এতটাই ভাঙা আর অদ্ভুত, যেন গলায় জল আটকে থাকা কোনো ডুবন্ত মানুষ কথা বলছে। এইগুলো দেখে অর্ণব অনেক ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে টর্চটা ছিটকে পড়ে গেল মেঝেতে। আর ঠিক সেই মুহূর্তে টর্চটা নিভে গেল। ঘুটঘুটে নিশ্ছিদ্র অন্ধকার। অর্ণব যেই পকেট থেকে মোবাইলটা বের করতে যাবে, ঠিক তখনই সে অনুভব করল একটা বরফের মতো ঠান্ডা ভেজা হাত তার বাঁ কাঁধটা খামচে ধরেছে। হাতের নখগুলো অস্বাভাবিক বড় আর ধারালো, সোজা তার জ্যাকেট ফুঁড়ে চামড়ায় গেঁথে যাচ্ছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। অন্ধকারের মধ্যেই সে অনুভব করল জিনিসটা তার মুখের একদম সামনে এসে দাঁড়িয়েছে। সেই পচা মাংস আর জুঁই ফুলের গন্ধে তার দম আটকে যাচ্ছে। হঠাৎ ওই চেহারাটা তার মুখের ওপর ঝুঁকে পড়ল। অন্ধকারে কিছু দেখা না গেলেও অর্ণব স্পষ্ট অনুভব করল একটা ভেজা স্যাঁতস্যাঁতে মুখ তার কানের কাছে এসে একটা অদ্ভুত শব্দ করল, যেন কেউ তার শরীরের গন্ধ শুঁকছে। পরের মুহূর্তেই বুক কাঁপানো একটা ভয়ানক চিৎকার পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। আর কোনো দিকে না তাকিয়ে হাতের মোবাইলটা ফেলেই অর্ণব অন্ধকারের মধ্যে উল্টো দিকে দৌড় লাগাল। সিঁড়িতে হোঁচট খেয়ে গড়িয়ে পড়ল একতলায়। কপাল ফেটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। সেই শুধু জানে তাকে এই অভিশপ্ত বাড়ির বাইরে বেরোতে হবে। সদর দরজা দিয়ে যখন সে উঠোনে এসে পড়ল, তখন তার মনে হলো কেউ একজন তার পায়ের গোড়ালিটা খামচে ধরেছে। গায়ের সমস্ত জোর দিয়ে পা ছুঁড়ে সে নিজেকে ছাড়ালো আর অন্ধের মতো দৌড়াতে শুরু করল কুয়াশা ঢাকা গ্রামের রাস্তার দিকে। পেছন থেকে তখন ভেসে আসছে একটা বিভৎস খিলখিল হাসির শব্দ আর ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার সেই খসখস আওয়াজ। অর্ণব এগুলো সহ্য না করতে পেরে একটা গর্তে তার পা ঢুকে যাওয়াতে সে বিভৎসভাবে পড়ে যায় আর এক নিমিষে সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন জেলে নদীর ধারের কাদায় অর্ণবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার সারা গায়ে ছিল ধুলো আর কাদা, কপাল থেকে চাপ চাপ রক্ত শুকিয়ে আছে, আর তার বাঁ কাঁধে ছিল 5টা গভীর নখের দাগ, যেটা কোনো সাধারণ মানুষের হাতের ছাপ হতে পারে না। অর্ণব কলকাতায় ফিরে এসেছিল ঠিকই, কিন্তু সে আর আগের মতো স্বাভাবিক নেই। আজ 2 বছর পর সে একটা মানসিক হাসপাতালে ভর্তি। দিনের বেলা সে চুপচাপ জানলার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সূর্য ডুবলেই সে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে আর দুহাত দিয়ে কান চেপে বিড়বিড় করতে থাকে, দয়া করে আলো নেভাবেন না, ও হাসছে, ওই তো ওর পায়ের পাতাগুলো উল্টো, ও হাসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। তোমাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট হরর ভিডিও পেতে।